সারাদিন আমরা যাই করি না কেন, দেখো তো দিন শেষে আমরা চার দেওয়ালের গণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে যাই। বর্ষা কেটে গেছে, বর্ষা কাটতে না কাটতে রোদের জোরটাও বেশ বেড়েছে। এত রোদ, ফাঁকে বেরোনো যাচ্ছে না। আর আমি ভাবছি যারা মাঠে কাজ করে তাদের কি অবস্থা হচ্ছে, কি কষ্টটাই না তাদের হচ্ছে। তাদের পেশাটাই এটা, হয়তো তাদের অভ্যাস হয়ে গেছে। আমাদের যেমন অভ্যাস বসে থাকা, গেঁজানো, সব কিছু করা, আর তাদের অভ্যাস তো এটাই, মাঠে থাকা, মাঠে এটা করে তাদেরকে খেতে হয়, পেট চালাতে হয়। আমিও একটা চাষি ঘরেরই ছেলে, চাষ থেকে আমাদের সংসার চলে, বাট তবু কখনো আমার বাবা আমাকে বলেনি মাঠে চ, কাজটা করবি চ। এটার জন্য আমি গর্বিত, গর্ববোধ করি। এমন একটা বাপ পেতেও না ভাগ্য লাগে। সব ফ্যামিলি, সব ছেলেরা এরকম বাপকেও পায় না। যেহেতু আমি গ্রামেরই ছেলে, প্রচণ্ড পরিশ্রম, প্রচণ্ড করতে হয় ওদেরকে। একটু ফাঁকের রোদের পরিবেশটা একটু দেখো, এত রোদ দিয়েছে, কী অবস্থা দেখো, যাচ্ছে তো অবস্থা করে, রোদে কাঠ ফাটছে, তাকানো যাচ্ছে না। আর আমি বসে বসে সবার সাথে গিয়ে যাচ্ছি, কী অবস্থা, কী দিনকাল পড়লো। আর যাই হোক, আমার বাপ মা ভালো করে জানে ছেলে কখনো নেশা করে না, আর নেশা করতে পারে না, আর তাই করি না। তো বাপ মা সন্দেহ করবে কী করে। আর আমি এর আগের দিনে একটা ভিডিওতে বলেছি আমি রয়েছি ভুবনেশ্বরে একটা রুম ভাড়া নিয়েছি, আর রুমের মধ্যেই রয়েছি, সেখানেই আছি অবশ্য। আর আমার যে ভিডিওগুলো হয় তার ব্যাকগ্রাউন্ড অন্যরকম হয়, আজকের ভিডিওর ব্যাকগ্রাউন্ড অন্যরকম হচ্ছে। দেখে তো তোমরা আন্দাজ নিশ্চয়ই করতেই পারছো, বাড়ি এখনও ফিরিনি। একটা রুম খালি রয়েছে, সেই রুমটাতে এসে ভিডিও বানাচ্ছি, কারণ আমি যে রুমটাতে রয়েছি সেটাতে সেভাবে আলো খেলেনি। এই রুমটাতে যতটা আলো খেলছে ভালো লাগছে, এটাই আর কি। কালকে আমি এখানকে এসেছি, আর এখানকে এসে আমি একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম। কিছু মানুষের সাথে কথা বলে আমি কিছু কথা জানতে পারি। চলুন এবার দেখাই উড়িষ্যার গ্রাম্য পরিবেশকে। যেহেতু উড়িষ্যা পাহাড়ি এলাকা, তাই পশ্চিমবঙ্গ বা আমাদের এলাকার মতোই এখানেও কাদা হয়। কিন্তু আজকে সকালে জল বা পরে জল হলেও না, এই জল শুকিয়ে যায়। আপনি দেখবেন রাস্তার দুপাশে গাছ থাকে। আমাদের ওখানে রাস্তার দুপাশারি গাছগুলোকে আগাছা হিসেবেই মানি, কিন্তু এখানের মানুষ এগুলোকে গাছার হিসেবে ব্যবহার করে, অর্থাৎ তারা আয়ুর্বেদিক হিসেবে ব্যবহার করে। আসলে প্রচুর টান এলাকা, এখানে কোনো সমস্যা নেই। শুধুমাত্র ওই যে কথা, ভাষা, উড়িয়া, ওরা নিজেদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে চায়। কখনো ওদের সংস্কৃতি ছাড়া অন্য সংস্কৃতিকে ওরা ব্যবহার করতে চায় না। আর যদি আমি এখানকার মানুষজনের কথা বলি, তাহলে বলবো এখানকার মানুষজন খুবই মিশুকে। আপনি সহজেই এখানকার মানুষের সাথে মিশে যেতে পারবেন। আপনি যে কথা বুঝতে পারছেন না, আপনাকে তারা কিন্তু ধরে ধরে বুঝিয়ে দেবে, বা ওরা আপনাকে বোঝানোর চেষ্টা করবে। ওরা দেখে বলে দেবে যে আমি বাঙালি বা অন্যান্য কাস্ট বা অন্য ভাষায় কথা বলি, আমি এটা বুঝতে পারছি না। একদিকে ভালো, তাদের মানসিকতাকে আমরা দেখে বারবার না খুশি হই। সিরিয়াসলি আমাদের বাঙালিরা কি বলে, যে আমরা বাঙালিরা কি বলি, যে আমরা বুঝতে পারছি না বা কিছু করতে পারছি না, লিটারালি মানে এগিয়ে বা এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। বাট এরা কিন্তু সেটা করে না। এখানের মানুষের সাথে কথা বলেও বুঝতে পারলাম এখানের মানুষ হিন্দু মুসলিম নিয়ে ভেদাভেদ করে না। আমাদের ওখানের মতো এতটা নোংরা রাজনীতি হয়নি এখানে। এটাও একটা বিজেপি শাসিত এলাকা। আরেকটা কথা আমরা বলি না, বাঙালি এই, বাঙালি ওই, বাঙালি সেই। হ্যাঁ, উড়িষ্যাতে এমস আমি যে এসেছি ডাক্তার দেখাতে, বাঙালি ব্যবসা করছে। এখানে এভারেজ 99% মানুষ বাঙালি। আপনি দেখতে পাবেন কোথায় কে দোকান করছে, কোথায় কে বাজার করছে, কোথায় কে রুম করেছে, কোথায় কে ভাড়া দিচ্ছে, বাট সব বাঙালি, সব বাঙালি কোথায় আপনি দেখবেন। আর একটা সমস্যা সবচেয়ে বড় হচ্ছে, এখানকার মানুষ আপনাকে জানে, এখানকার আশেপাশের লোক আপনাকে প্রচুর হেল্প করবে, কিন্তু এখানকার যারা স্থানীয় তারা আপনাকে আরও বেশি হেল্প করবে। কিন্তু যেসব বাঙালিগুলো আসছে তাদের মধ্যে 90% বাঙালি আপনাকে সবসময় পেছনে রাখার চেষ্টা করবে। বাঙালিরাই বাঙালি বিদ্বেষী, তাহলে আর কি বলবো, বিহারিদেরকে কি বলবো, আর গুজরাট বা অন্যান্য যে সমস্ত রাষ্ট্রগুলো আছে তাদেরকে কী বলবো। তারা তো বাঙালি বিদ্বেষী সবাই জানে, কারণ বাঙালি সব জায়গাকে মানিয়ে নিতে পারে, তারা পারে না। আপনি দেখবেন 2-4 দিন অন্য কোনো ভাষাকে নিয়ে একটু চর্চা করছেন, আপনি সেই ভাষাটাকে নিয়ে সরগত হয়ে যাবেন, আপনি সেই ভাষাটাকে বুঝতে পারছেন, আবার করবেন। কিন্তু তাদেরকে আপনি 1000বার চেষ্টা করাবেন, 1000বার বলবেন, তারা সেই ভাষাটা বলতে পারবে না, তারা আমাদের ভাষাটা বলতে পারবে না, বুঝতেও পারবে না। তার জন্যই তো তারা বাঙালি বিদ্বেষী বেশি। আর বাঙালিরা বাঙালিদেরকে সবচেয়ে, তারা বাঙালিদের হয়ে কথা বলতে চায় না। এটা হচ্ছে সবচেয়ে বড় ফল্ট বাঙালিদের। এখানের রাস্তা দিয়ে হাঁটার সময় আরও কিছু জিনিস চোখে পড়লো, যেমন রাস্তার ধারে কিছু ডাব খেয়েছে, ডাবের খোসাগুলো পড়ে রয়েছে। এই ডাবের খোসা থেকে ছোবড়াগুলোকে বার করে গদি তৈরি করা হবে। এখন তো নারকেল ছোবড়ার গদি দেখা যায় না বললেই চলে। আরও কিছু অন্যরকম জিনিস আমাদের চোখে পড়ে। আমাদের এখানে পাঁচির দেওয়া হয় ইট এবং সিমেন্ট দিয়ে গেঁথে, আর এখানে একটার পর একটা পাটকে বসিয়ে নিজের এরিয়াকে প্রোটেকশন দেওয়া হচ্ছে।